এখন বসে বসে হচ্ছে রসুন কাটবো, কি আর করার। এখন যেহেতু শীতকাল, এমনিতে দিন ছোট, তো কাজকর্ম করতে করতে কিন্তু দিন এমনি চলে যায় কীভাবে বুঝতে পারি না। তো এখন হচ্ছে রাত, ভাবলাম যে এখন বসে বসে হচ্ছে রসুনগুলি কেটে নেই। আর আপনাদের ভাইয়া হচ্ছে যত কাজ বাড়াতে পারে ততই তার কাছে মনে হয় ভালো লাগে। এমনিতে ছোট ছোট বাচ্চা নিয়ে খুব ঝামেলার মধ্যে থাকি সারাদিন। তার মধ্যে হচ্ছে এখানে খোলা রসুন, আর ভালোই ছিল রসুনগুলি যদিও বা, কিন্তু আমি বাসায় ছিলাম বাবা বাড়িতে, তো আসার পর হচ্ছে দেখি যে রসুন আনছে, এতদিন রাখার কারণে হয়তো বা নষ্ট হয়ে গেছে। যেহেতু বাসায় ছিলাম, কেউ কাটার ছিল না, তো এখন আসছি বাসায়, এখন হচ্ছে কেটে ফেলবো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখন কাটা শুরু করে দিই। আর এগুলো হচ্ছে গুঁড়া মাছের মতো করতেও কিন্তু খুবই ঝামেলা হয়। তো যাই হোক, কী আর করবো, সংসার জীবনে ঝামেলা, এই ঝামেলার মধ্যে জীবনটা চালিয়ে নিতে হচ্ছে। কাজের আর শেষ নেই, কাজ তাড়াতাড়ি যতই করতে চাই না দেরি হবে। এখান থেকে হচ্ছে ভালোগুলি বেছে বেছে রেখে দিতে বললো দাদু, আর খারাপগুলি ফেলে দিতে বলছে, আর যা বাকি থাকে এগুলো হচ্ছে কেটে রেখে দিতে বলছে। তো এখানে হচ্ছে আমি এই যে কিছু বেছে নিচ্ছি, কিছু পরিমাণ কাটছি, আর যেগুলি হচ্ছে নষ্ট হয়ে গেছে সেগুলো হচ্ছে ফেলে দিব, কি আর করার। এইদিকে হচ্ছে আমি রসুন কাটতেছি, আর আমার দুই মেয়ে কিন্তু এই রাত করে হচ্ছে বাইরে চলে গেছে। তো দুজন দেখেন কি সুন্দর করে বাইরে একা একা হাঁটতেছে। তো আমি বাইরে আওয়াজ শুনে বাচ্চাদের দৌড়িয়ে যেয়ে দেখি কি তারা দু বোন বাইরে হাঁটতেছে। এইদিকে এই বাচ্চাদের নিয়ে একটা প্যারা, যে কোনো কাজ করে শান্তি নেয়। এক কাজ করতে যে 1000বার ওঠানামা, আর সেই কাজ কমপ্লিট করো খুবই টাফ। যাদের এরকম ছোট ছোট বাচ্চা আছে তারাই জানে যে বাচ্চাকে সামলিয়ে একটা সংসার করা যে কি কত কষ্টের। তো যাই হোক, দুনো বাচ্চাকে আমি বাসায় এনে তারপর হচ্ছে আমার কাছে বসেছি। অ্যান্ড দেখেন, বাসায় আসার পর সে আমার কাজ আরও দ্বিগুণ বাড়াচ্ছে। সে হচ্ছে ভালো রসুনের সাথে খারাপ রসুন আবারও একসাথে মিলেমিশিয়ে একাকার। তো এইদিকে হচ্ছে আমার রসুনগুলি কুচি কুচি করা শেষ। এখন হচ্ছে এইভাবে হাত দিয়ে ডলে ডলে হচ্ছে আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পর হচ্ছে কিন্তু আমি ভালো পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব রসুনগুলো। আর এই তো দেখেন, ধোয়ার পর কি সুন্দর চকচকে হয়ে গেছে রসুনগুলি দেখতে। তো এখন হচ্ছে একটা বক্সে করে আমি হচ্ছে ডিপে রেখে দিব। তো ডিপে রাখার পর আমি ঘরটাকে ভালোভাবে ঝেড়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নেব, কারণ রসুনগুলির যে ছাকা বা ময়লাগুলি ছিল সেগুলি কিন্তু ঝাড়ার কারণে ঘরটা পুরো নোংরা হয়ে গেছিলো। তাই হচ্ছে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। আর আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।